যে গুম করছে, কার হাত ছিল, এটা মালিক পক্ষ দেখবে। কিন্তু আমি এটা মানতে পারি না যে এত বড় একটা মার্কেট তারা এভাবে ভাঙচুর করবে। আমার কথা কে শুনে, আমাকে উড়াধুরা মায়ের এই যে ছিঁড়ে টিড়ে টুকলা টুকলা ধরে শার্টটার সব ছিঁড়ে পুরে তারপর আমাকে পুলিশ এসে বাঁচাইছে পরে। গতকালকে রাজধানী উত্তরা 13 নম্বর সেক্টরে একটি ভাঙচুরের ঘটনা ঘটেছে স্কয়ার শপিং মলে। সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করেছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমার পিছনে যেই ঘটনাটি ঘটেছিল গতকাল রাত 11টার দিকে। এখানে আমরা বিভিন্ন মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে গতকাল রাতে এখানে কি হয়েছিল এবং কেন এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা কিছু মানুষের সাথে কথা বলবো। আমি একজন সাধারণ মানুষ হিসেবে কখনো এটা মানতে পারি না, কারণ আমাদের দেশের এখন যে একটা অবস্থা তৈরি হয়েছে, যে একটা সাধারণ বিষয় নিয়ে আমরা রিক্সা চলতেও ভয় পাই, কারণ রিক্সাওয়ালাদের ব্যবহার যেই, আর ওরা ভাড়া নিয়েও তো বার্গেনিং করে। তো এটা হচ্ছে এখানে স্বাভাবিক, এত বড় একটা মার্কেট, এখানে গাড়ি পার্কিং হবে, রিক্সা পার্কিং হবে, তো সচরাচর আমাদের যে গার্ডম্যানরা আছে ওরা এগুলো সরাবে। তো এই জন্য ওনাদেরকে সরাতে যায়, যদি একটু আহত হয়েও থাকে, আমি যতটুকু জানি যে রিক্সাওয়ালা আহত হয়েছে, মারা যায় না, এবার যদি আহত হয়ে থাকে তাহলে সেটা গার্ডম্যান আছে, মালিক কর্তৃপক্ষ আছে, তারা এটা নিয়ে আলোচনা করবে, বসবে। বাট এখানে এসে এত বড় একটা মার্কেট তারা ভাঙচুর করবে, এই যে আমাদের যে সাধারণ যে ব্যবসায়ীরা আছে ওরা তো পরিবার ওদের আশাই আছে যে ওদের এত ক্ষয়ক্ষতি করলো। এখন যে ঈদে আমাদের ব্যবসায়ীরা খুব ভালো বেচা কেনা করতো, মাত্র আছে কয়দিন, 3 দিন 4 দিনই আছে। তো এই সময়টা যে এত বড় একটা ক্ষয়ক্ষতি করলো, আজকের দিনে যে মার্কেটটা বন্ধ, এটা ওদের কত একটা ক্ষতি হয়েছে। তো এটা রিক্সাওয়ালারা কি পুষাইতে পারবে বা গার্ডম্যানরাই কি পুষাইতে পারবে? ওদের গ্যাঞ্জাম নিয়ে যদি ব্যবসায়ীদের এত ক্ষতি করে থাকে, আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটা চক্রান্ত, কারণ এত বড় একটা মার্কেটে তারা রিক্সাওয়ালারা হামলা করবে, মানে এটা আসলে আমরা কেউ মানতে পারি না। আমরা গাড়ি নিয়ে আসি, বাইক নিয়ে আসি, আমাদের সাথেও অনেক সময় গার্ডম্যানরা বিহেভ করে, এটা আমরাও মানি যে এই স্কয়ারের যে গার্ডম্যান আছে ওরা ভালো না, ওদের ব্যবহার ভালো না, এটা আমরাও জানি, আমিও জানি, বিশেষ করে আমিও জানি। তো কিন্তু ওদের ব্যাপারগুলো ওদের কাছেই থাকা উচিত ছিল। আমার কাছে মনে হয় এই মার্কেট ভাঙার পিছনে বড় কোনো হাত আছে, এখানে বড় কোনো অবশ্যই হাত আছে, কারণ এইভাবে মার্কেট ভাঙা আসলে আমরা কেউ মানতে পারি না। একটা মার্কেট, এটা শুধু নর্মাল একটা দোকান না। কিছুদিন আগে ওইখানে ওই যে কি জানি বলে, ওই আপনার ফার্নিচারের দোকানে আগুন দিল, এগুলো কেন দিচ্ছে? এগুলো আমাদের ভালোভাবে তদন্ত করা উচিত। আমরা কেউ তদন্ত করি না, আমরা এই যে ভাঙছে এখন নিরাময় করবে, শেষ চলবে, দেশে কোনো বিচার নাই, কোনো আইন নাই, কিছুই নেই। ফুটেজ আপনারা দেখবেন, যাচাই করবেন, মালিকের কাছ থেকে নেবেন আপনারা। যদি রিক্সাওয়ালাকে মেরে গুম করে থাকে, এটা যে গুম করছে, কার হাত ছিল, এটা মালিক পক্ষ দেখবে। কিন্তু আমি এটা মানতে পারি না যে এত বড় একটা মার্কেট তারা এভাবে ভাঙচুর করবে। এটা মানে আমি বিশেষ করে আমি রাতের 1টা থেকে নিউজগুলো দেখতেছি, তো মানে আমি নিতে পারিনি, আমার খুব কষ্ট লাগছে। তো এখন অফিসের লাঞ্চ আওয়ার টাইম, এই জন্য আসলাম, এসে একটু দেখে গেলাম যে কী অবস্থা দেখি। আর আমার বান্ধবীর দোকান আছে ভিতরে, ও আসতেছে। তো যাই হোক, ও যখন মানে কাদো সুরে বসে, আমারও অনেক কষ্ট লাগছে, কারণ ওর দোকান মানে তো আমারও দোকান। এইভাবে লুটপাট ভাঙচুর এগুলো আমাদের দেশে আসলে বন্ধ করা উচিত। এই সাধারণ ব্যাপার নিয়ে এইভাবে ভাঙচুর করাটা আপনারাও তো নিতে পারেন না, আমরা তো সাধারণ মানুষ। আর যারা মালিক, তারপর হচ্ছে মালিকের যে এত ক্ষয়ক্ষতি হয়েছে, মালিক তো আর শিখাই দেয় না গার্ডম্যানকে যে তুমি রিক্সাওয়ালাকে মারো, মেরে গুম করে রেখে দাও। এটা কি মালিক পক্ষরা শিখাই দেয়, নাই ব্যবসায়ীরা শিখাই দেয়? তো এটা আমি মনে করি বিশেষভাবে তদন্ত করা উচিত। আমার কাছে কেন জানি মনে হয় তুচ্ছ ব্যাপার নিয়ে এটা এত বড় কাহিনী হয়েছে, নিশ্চয়ই এর পিছনে কোনো হাত আছে, এটা ভালোভাবে তদন্ত হোক। সিকিউরিটির সাথে জাস্ট রিক্সা রাখা নিয়ে একটু বাগবাদনটা, এটা নিয়ে এত ইস্যু, এই যায় ভাঙাচোরা সব, কোনো ইস্যুই না এটা। আমার কথা হচ্ছে আমি মারা গেছে লোকটা কই, তার পরিবার কই, কান্নাকাটি কই? কালকে আর্মি, পুলিশ, বিজিবি সবাই এসে চেক করে আগাগোড়া সব কিছু ক্লিয়ার করে এখান থেকে গেছে, একটা তো চুলো পায় নাই। এখন ড্রাইভারটা কার? এটা কি একটা পরিকল্পিত? অবশ্যই পরিকল্পিত। আপনার কেমন ক্ষতি হয়েছে? আমিও আক্রমণের শিকার হয়েছি অলরেডি। দেখেন, আমাকে গলার নিচে ধরে সব জায়গায় ধরে 4-5 জন, প্রথমে 4-5 জন, পরে 15-20 জন অতর্কিত। আমি বলতেছি ভাই আগুন দিও না, ভাঙচুর করছো, আমরা তো তোমাদের মতো সাধারণ পাবলিক, তো তোমার যেরকম ক্ষতি আমারও তো ক্ষতি। এখানে তো মার্কেট কর্তৃপক্ষের কিছু না, দোকানটা আমি ভাড়া নিছি। আমার কথা কে শুনে, আমাকে উড়াধুরা মায়ের এই যে ছিঁড়ে টিড়ে টুকলা টুকলা ধরে শার্টটার সব ছিঁড়ে পুরে তারপর আমাকে পুলিশ এসে বাঁচাইছে পরে। আচ্ছা, কি ভাঙচুরের পাশাপাশি কি? হ্যাঁ অবশ্যই সন্ত্রাসী হামলা হয়েছে, না হলে একটা এইভাবে কি কেউ ভাঙচুর করে? আপনি বাংলাদেশে কোনো জায়গায় দেখছেন? মানে একটা জলযন্ত্র, এই একটা শহরের মধ্যে, এটা গ্রাম, কীভাবে পোষাবো? আমরা এখন ইনস্ট্যান্ট এখন দাঁড়াই আছি আমি ব্যবসা করার জন্য। আমি তো ব্যবসা করতে আসছি, এখানে তো না মানে নাচ তামাশা করতে আসি নাই, তো ব্যবসা করতে আসছি। দেখেন এই ব্যবসা করতেছি আমরা এখন, আমাদের এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট, আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি নিজের সঞ্চয় দিয়ে। এখন আমরা চাচ্ছি মার্কেটটা কীভাবে তাড়াতাড়ি চালু হবে, আবার
আর এখন ধরেন আর 2-1 দিন সময় আছে, এই 2-1 দিন যদি আমরা সেল করতে না পারি তাহলে আমি ঈদের পরে আবার টানা বন্ধ, আমার স্টাফকে চালাইতে হবে, আমি কেমনি কী করবো বলেন? কথা হচ্ছে এটাই, আমরা ক্ষতিগ্রস্ত, দিন শেষে মধ্যবিত্ত শেষ। এই যে অটোরিকশা, মানে অটোরিকশার যে দুর্বায়ন, মানে আমার কথা হচ্ছে অটোরিকশা দিয়ে আপনি ইনকাম করেন ঠিক আছে, কিন্তু আপনি যদি সন্ত্রাসীমূলক কাজ করেন, ভাঙচুর করেন, জ্বালাপোলা করেন, এটা তো আপনারা কেউ মেনে নিতে পারবেন না। অনেক বড় লস, কারণ হচ্ছে আপনারা জানেন যে দেশের অবস্থা এমনিতেই অনেক খারাপ, আর রাজনৈতিক ইস্যুর কারণে কিন্তু আমাদের ওরকম ব্যবসার মানে অনেক লস ছিল, তো ওরকম ব্যবসা বাণিজ্য ছিলই না। এই ঈদটাকে কেন্দ্র করে কিন্তু আমরা যারা ব্যবসায়ী আছি শপিং মলের, তারা কিন্তু আমরা ঈদটাকে কেন্দ্র করি এই সারা বছরের লসটা বা আমরা একটু ক্ষতি পোষানোর চেষ্টা করি। তো এই লসটা আসলে মানে বাংলাদেশের জন্য মানে আমাদের মানে আমরা কিছু কন্ট্রোল করতে পারি না, এটাতে বোঝা যাচ্ছে। এই যে থানার সামনে আছে, আমরা কিন্তু পারি না ছোট্ট একটা ইস্যুকে কন্ট্রোল, এত ছোট একটা ইস্যু আমরা কন্ট্রোল করতে পারি। এত বড় একটা সুন্দর শপিং মল উত্তরার মধ্যে, মানে এর থেকে সুন্দর শপিং মল কিন্তু একদম নতুন, ইভেন মানে প্রথম থেকে আমি এই উত্তরা স্কোয়ারে একদম ওপেনিং থেকে আমি এখানে। তো এখানে আমরা তো অনেক আশা নিয়ে এখানে আসছি, বড় একটা শপিং মল, সুন্দর একটা জায়গা, ব্যবসা করব, আমরা ছোট ছোট উদ্যোক্তারা এখানে আসছি। তো এরকম একটা ক্ষতি, এটা কীভাবে পোষাবো আসলে আমরা জানি না। এটা তো আসলে আমি বলতে পারবো না পরিকল্পিতভাবে কিনা, কিন্তু জিনিসটা খুব ছোট ছিল, ছোট জিনিস ইস্যুটা এত বড় হয়েছে, এখন এটার পেছনে কি আছে নাই এটা আসলে তো আমি বলতে পারবো না, বাট জিনিসটা অনেক ম্যাসিভ আকারেই জিনিসটা দেখতেই পাচ্ছেন যে একটা ম্যাসিভ ঘটনাই কিন্তু হয়েছে। একদম সারা বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা আর হয়েছে কিনা আমি জানি না। একটা ছোট্ট জিনিসকে কেন্দ্র করে এত সুন্দর, এটা তো একটা দেশের সম্পদ না, এটা তো আমাদের সম্পদ, আমরা কেন দেশের সম্পদ নষ্ট করব? এটা আসলে আমাদের বোঝা উচিত যে আমরা দেশের সম্পদ যদি নষ্ট করে আমাদেরই ক্ষতি, এটা কিন্তু আমাদের সবার ক্ষতি, সবার ক্ষতি। মার্কেট কর্তৃপক্ষ আমাদের বলবে, ওনারা আমাদের অনেক মানে ওনারা আসলে আমাদের অনেক হেল্প করছে, এবং ওনারাও তো দেখতেই পাচ্ছেন যে মার্কেটের কী অবস্থা, তো ওনাদেরও তো একটা অনেক বড় ক্ষতি না, মার্কেট কর্তৃপক্ষেরও কিন্তু অনেক বড় একটা ক্ষতি। তো আসলে ওনাদেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি। এই সরকার অবশ্যই আপনারা দেখবেন যে সরকার যেন আমাদের পিছনে থাকে, না আমাদের সাথে থাকে, সরকার যেন আমাদের সাথে, এরকম যে আমাদের ব্যবসায়ীদের সাথে যদি সরকারের আমরা সাপোর্ট না পাই তাহলে তো আমরা সামনে ব্যবসা করতে পারবো না। আমাদের তো অলরেডি মন ভেঙে গেছে, আমরা প্রফিট কী দেখবো? আমাদের যে ইনভেস্টটা গিয়েছে সেই ইনভেস্টটাই তো আমরা তুলতে পারবো না। তো আপনি তো জানেন যে আজকে তারা বিশেষ, তো লাস্টে একটা 3-4 দিনের কিন্তু একটা প্রেশার থাকে শপিং মলে, সব শপিং মলেই থাকে। তো সেই ক্ষেত্রে যদি এই লাস্ট মোমেন্টে আমাদের এইভাবে একটা ক্ষতি, এটা চিন্তার বাইরে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এখন মার্কেটটা কিন্তু আবার পুনরায় চালু করার জন্য এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি সেটি চালু করেছেন, এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা জানিয়েছেন যে আসন্ন ঈদকে সামনে রেখে আর 3 থেকে 4 দিন পরে ঈদ, সেই ঈদ নিয়ে তাদের একটি স্বপ্ন ছিল সেটি ভেঙে দিয়েছে, এবং এই স্বপ্নটা ভাঙার পিছনে কাদের হাত রয়েছে এবং যেই ক্ষতিটা হয়েছে কে পোষাবে, এমনই কথা তারা এখানে বলছেন। আর টাইমস অফ বিডি থেকে আমি ইয়াসির অপূর্ব।